নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তাহলে চলো তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর শীতের কুয়াশার আমেজে তোমাদের সাথে নিয়েই তাহলে ভিডিওটা শুরু করছি। তো দেখো, এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। এখন সকাল বাজে 8টা। তোমরা কিন্তু ওয়েদার দেখে বুঝতেই পারছো, মানে একদম কিন্তু বেলা ধরে পাওয়া যাচ্ছে না। আজকে প্রচণ্ড কুয়াশা। আর মানে আরও সকালবেলা যখন মানে ঘুম থেকে উঠেছিলাম তখন এতটা পরিমাণে কুয়াশা ছিল যে দূরের মানে কোনো লোক মানে মানুষজনই দেখা যাচ্ছিল না। আর এখন একটু বেলা যাচ্ছে আর এই যে একটু হালকা হচ্ছে। আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর এই দিকে দেখো, তো রাস্তায় একটু তোমাদের সুন্দর মিষ্টি সকালটা দেখিয়ে দিয়ে আমি দেখাচ্ছি এদিকে মিস্ত্রিও চলে এসেছে। আর এদিকে কিন্তু আমাদের কাজ কিন্তু মানে শুরু হয়ে গেছে, মিস্ত্রি চলে এসছে। আর এইদিকে দেখো আমি ঠান্ডায় প্রচণ্ড কাঁপছি বন্ধুরা, যে আজকে কী করে স্নান করব সেটাই ভাবছি। তো তারপরে কিন্তু শীতের সকালে কিন্তু এটা ছাড়া তো শীতকাল মনেই হয় না, পিঠে পুলি। তো কালকে রাতে মা বানিয়েছে, তোমরা দেখতেই পারলে। আর পিঠে পুলি খেতে তো আমার খুব ভালো লাগে। আর আজকে বলতে পারো এটাই আজকে টিফিন। তো এটা খেয়ে নিয়ে দেখো সবজি কাটতে বসে গেলাম। তো আমি বারণ করলাম যে আজকে সকালবেলা এইটা দিয়ে টিফিন করি। আর তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, আজকে কিন্তু আমার এই বাড়িতে বাপের বাড়িতে আজকে বলতে পারো শেষ দিন। মানে আজকে এই লাস্ট দিন কাটিয়ে কিন্তু বিকালে ট্রেন ধরে পুরো বাড়ি চলে যাব, যার জন্য একবারে কিন্তু রান্নার প্রস্তুতি চলছে। আর এদিকে কিন্তু হাজব্যান্ড এদিকে মিস্ত্রির সঙ্গে কথা বলছে, কারণ এক সপ্তাহ পর ও আবার আসবে, যার জন্য এক সপ্তাহ পুরো কথাবার্তাগুলো মিস্ত্রির সঙ্গে বলে নিচ্ছে। আর এদিকে কিন্তু মা এদিকে রান্না করছে আর আমি এদিকে সবজি কেটে দিচ্ছি, মানে একসঙ্গে হাতে হাতে করছি। তো বন্ধুরা অনেক কাটালাম, সুন্দর সুন্দর মুহূর্ত, হাসি ঠাট্টা আনন্দ দিয়ে কাটিয়ে দিলাম এই মানে 10টা দিন বলতে পারো। আর খুবই খারাপ লাগছে, কষ্ট লাগছে। আর এই যে এখন এই যে রান্না বান্না করে কিন্তু ব্যাডিংপত্রগুলোও গোছাবো, কারণ মা এদিকে কাজ করছে, আমি এদিকে রান্নাটা করব। আর এদিকে কিন্তু ব্যাডিংটা গোছাতে পারিনি রাতে, তোমরা দেখতে পারলে অনেক রাতে বেরিয়ে এসে আর ব্যাডিং গোছানো হয়নি শীতের সকালে। যাই হোক, তোমরা একটু ভয়েসে একটু অসুবিধা হচ্ছে, প্লিজ মানিয়ে নিও, কারণ বুঝতেই পারছো যে আশেপাশে অনেক কিন্তু কথাবার্তা আওয়াজ একটু আসছে। তো এদিকে সবজিটা কেটে নিলাম। আর এদিকে কিন্তু বাবা এই যে বালিগুলো চেলে দিচ্ছে। আর কত দেখো এই বড় বড় খোয়াগুলো বেরিয়েছে। তো বাবা এই কাজগুলো করছে আর আমার মাম্মাম তো ঘুরেই বেড়াচ্ছে। আর আমি এদিকে কিন্তু রান্না করতে করতে তারপরে তোমাদেরকে মানে রান্না করার আগে একটু ভিডিওটা দেখিয়ে নিলাম। এইদিকে দেখো আমার মাম্মাম এই দেখো ঘুরে নিচ্ছে। তো ঘুরে নিক, আজকের দিনই তো ঘুরবে, আর তো ঘুরতে পারবে না, আবার কবে আসবে তার ঠিক নেই। তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু 10টা দিন কাটিয়ে ফেললাম, প্রচণ্ড মনটা খারাপ লাগছে। আর সত্যি কথা বলতে মেয়েদের জীবনটা কি, তাই না? যে মেয়েরা কিন্তু দুদিনের অতিথি হয়ে আসে আবার কিন্তু চলে যায়, মেয়েদের জীবনটা এরকম। আর বিশ্বাস করবে না বন্ধুরা, আজকে মনটা অনেকটাই খারাপ, অনেক কষ্ট হচ্ছে যে 6 মাস 7 মাস পরে যাই, গিয়ে দুদিনের জন্য আবার চলে আসি। তো মাম্মামকে বাড়িতে এসে বই নিতে হবে, যার জন্য আমাদের চলে আসতে হবে। আর মাম্মামের স্কুল খুলে যাবে, তো ওদের সেকশানটা একটু হতে দেরি হচ্ছে। তো ওদের চালু হয়ে যাবে, অন্যান্য স্কুলগুলো খুলে গেছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা অনেক ভিডিও আমি মানে শ্যুট করিনি, তার কারণ আজকে প্রচণ্ড মনটা খারাপ লাগছিল, ইচ্ছাই করছিল না, তবুও তোমাদের সঙ্গে একটু ভাবলাম শেয়ার করি। এদিকে কিন্তু দেখতেই পারলে পাইপ নিয়ে এসে আজকে মোটর লাগাচ্ছে, কারণ কল চেপে জল দিতে মিস্ত্রিদের অনেক কষ্ট হচ্ছে, মা বাবারও কষ্ট হচ্ছে, যার জন্য এদিকে কিন্তু মোটর লাগাচ্ছে। আর এদিকে কিন্তু আমার পরপর রান্না হচ্ছে। আর সত্যি কথা বলতে আজকে এত পরিমাণে পদ রান্না করছে, আজকে কিন্তু রান্না করছি কোনো মন নেই, মানে জানি না রান্নাগুলো কেমন হবে, ভালো লাগছে না। আমার মুখটা দেখে শুকনো, তোমরা বুঝতেই পারছো। মানে এই যে মেয়েদের কত জীবনে কত কষ্ট। আর শ্বশুর বাড়িতে গেলে সত্যি বাপের বাড়ি অনেক পর হয়ে যায় মেয়েরা, তো দুদিনের জন্য অতিথি হয়ে আসা শ্বশুর বাড়িটা কিন্তু তখন নিজের বাড়ি হয়ে যায়। তারপরে দেখো আমি স্নান করে নিয়েছি, সমস্ত মানে কাজ বাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে গেছে। আর মা এদিকে কিন্তু খাবার বাড়ছে, আর মাম্মাম কিন্তু আগেই খেয়ে নিয়েছে, কারণ মা বললো যে ওকে খাইয়ে দিতে। আর এদিকে কিন্তু আমাদেরও খেতে একটু লেট হয়ে গেছে, কেননা আজকে মিস্ত্রি কাজ করছে, তার মধ্যে মোটর বসাতে
এসছে, তার মধ্যে আমরাও বেরিয়ে যাব। আর দেখো মার মুখটা দেখে বুঝতে পারছো যে মা আমার মুখে হাসি থাকে, সেই মার মুখে হাসি নেই, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আর আমার সত্যি কথা বলতে প্রচণ্ড খারাপ লাগছে বন্ধুরা। মানে সত্যি কথা বলতে মেয়েরা কত কষ্ট, কত দুঃখ, কষ্টে কত কষ্টে বড় করে দেয় বাবা মারা। আর তারপরে কিন্তু দুদিনের জন্য অতিথি হয়ে আসতে হয়। আবার কবে আসবো, কবে হয়তো মা বাবার মুখ দেখবো নিজেও জানি না। যাই হোক, আমি ভয়েস দিতে দিতে সত্যি আমার কান্না পেয়ে গেছে। তো বন্ধুরা ব্যাডিংটা গুছিয়ে নিয়েছি, আর আমি কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, আর ভিডিও করার মুহূর্তে ছিলামও না। তো যাই হোক, তারপর স্টেশনে এসে বসে আছি। আমার তো একদম ভালো লাগছে না। এই যে নিজের স্টেশন বাড়ির আত্মীয় স্বজন, নিজের সব পরিচিতি লোকজনকে আর কতদিন পর দেখবো, আর হয়তো আবার কবে আসবো তার কোনো ঠিক নেই। আর এদিকে তোমাদের বলতেই ভুলে গেছি, হট করে প্ল্যান হয়েছে এই যে আমার বোন কাকার মেয়েরা যাবে। তো ওরাও বসে আছে এখানে, আমার কাকার ওরা 2 বোন আর আমার আর একটা কাকার মেয়ে। বলতে পারো আমাদের বংশেই 4টে মেয়ে, আমি সবার বড়। তো ওরা অনেক দিন যায় না, তো যাবে। আর এদিকে দেখো আমার মাম্মামও বসে আছে, আমরা সবাই বসে আছি ট্রেনের জন্য। তো বাড়িতে যাব, গিয়ে কিন্তু এরা সবাই যাচ্ছে, গিয়ে রান্না বান্না করতে হবে। আর মা কিন্তু রান্না করে সব তরকারি দিয়ে দিয়েছে, কারণ আমি লাস্টে আর খেতেই পারিনি, ভালো লাগছিল না। তো মা একবারে বেশি করে তরকারি দিয়ে দিয়েছে, আর গিয়ে শুধু গরম ভাতটা করে নেব। তো অনেকগুলো প্যাটিং হয়েছে, মা অনেক সবজিও দিয়েছে, পেঁপে টেপে সবজি এইসব দিয়েছে। আর আমি দেখো এদিকে আমরা সবাই ট্রেনে উঠে গেছি। আর এই দেখো প্রচণ্ড ঠান্ডা, সব সন্ধ্যার ট্রেনটা মিস করেছিলাম, তারপরে 6:30টার ট্রেনটা ধরেছিলাম। তো যেটা 9টা 10টা বাজবে বন্ধুরা। তো যাই হোক, এদিকে আমার মাম্মামও হাই তুলছে, ঘুম পাচ্ছে, সারাদিন ঘুমায় না। এখন বাড়িতে গিয়ে ওর এই যে এতদিন আনন্দ করলো, ঘুরলো ফিরলো, আবার গিয়ে সে আটকা জায়গায় পড়তে হবে। তো যাই হোক বন্ধুরা, পুরো ট্রেনের মধ্যে সবাই আমরা ঘুমাতে এসে তারপরে ভিডিও করিনি। তারপরে দেখো এই রিক্সায় উঠে ট্রেন থেকে নেমে অটো ধরেছি, অটো ধরে যে রিক্সায় উঠে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। বাড়িতে গিয়ে কিন্তু ঘরটরগুলো ঝাড় দিতে হবে, জানি না কী অবস্থা। আর অনেক দিন পরে বাড়িতে না থাকলে তোমরা জানোই ঘর দরে কেমন অবস্থা হয়। আর আমাদের মতো যারা সংসারী আছো তারা তো এরকম অগোছালো একদমই দেখতে পারো না, যেমন আমি দেখতেই পারি না। কতক্ষণ না ঘরদোর পরিষ্কার করবো ততক্ষণ ভালোই লাগে না। যাই হোক, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। এসে কিন্তু ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছে, আর বোনরা সবাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওরা খাটে বসে আছে। আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, আর আমি এদিকে কিন্তু সমস্ত গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। তারপরে কিন্তু হাত পা ধুয়ে ওদের খেতে দিয়ে দেবো। আর কটা বাসন আছে সেগুলো ধুয়ে নেবো। আর এসে দেখো ঘরটা তো অগোছালো হয়ে গেছে, সেটা তো আর একদিনে হবে না, অল্প অল্প করে গোছাতে হবে। আর দেখবে তুমি 2 দিন থাকো বা 3 দিন থাকো, তোমার কিন্তু সেই কাজ যখন বাড়িতে আসবে না, তখন কাজ কিন্তু আর শেষ হবে না। তখন ঘরদোর অগোছালো থাকলে দেখবে নিজেদেরও ভালো লাগে না। আর এদিকে দেখো বাসনগুলো ছিল, সেই বাসনগুলো মেজে নিচ্ছি, এখন ওদেরকে আমি খেতে দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কাজ হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। ওদেরকেও সবাই বিছনা করে দিলাম। তো আমিও এদিকে কিন্তু খেয়ে নিয়েছি। সকালবেলা উঠে আবার কাজ শুরু করতে হবে, কদিন ছিলাম না। তো তোমাদের তো পরে আবার ভিডিওগুলো দেখাতেই পারবো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা পুরনো আমার বন্ধু হয়ে গেছো তারা আমার পরিবারে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তাহলে চলো, টাটা বাই, গুড নাইট। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে।